আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। ব্রেড আর আলু দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিলেই হবে, একদম মিহি করে ম্যাশ করতে হবে না, মোটামুটি একটু ম্যাশ হলেই হয়ে যাবে। ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে 3টা কাঁচামরিচ কুচি দিচ্ছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপ দিচ্ছি গাজর কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি চিজ, ধনেপাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ, 1 চিমটি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই সবগুলা উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কিছু ব্রেড। এখন এই ব্রেডের সাইডের যে অংশগুলো আছে সেগুলো আমি একটু কেটে নিব। সবগুলো ব্রেডের আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এখন এই ব্রেডটাকে একটু বেলুন দিয়ে বেলে নিতে হবে। সবগুলো ব্রেড আমি এভাবে বেলুন দিয়ে একটু বেলে নিব। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে হাফ কাপ নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। হাফ কাপ ময়দার জন্য 1 কাপ পানি লেগেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম লিকুইড হবে। এখন এই ব্যাটারটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আমি যে ব্রেডটা একটু বেলুন দিয়ে বেলে নিয়েছিলাম সেই ব্রেডের একপাশে আমি একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এখন দেখুন আরেক পাশ এনে আমি এক কোণের মতো করে তৈরি করব। দেখুন কোণের মতো করে তৈরি করে নিয়েছি। এখন এই বাড়তি অংশটার মাঝখান থেকে আমি একটু কেটে নিব। আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এখন এই কোণের মতো তৈরি করেছি এটার ভিতরে দিয়ে দেব। এখন একটা কাঠি দিয়ে দিচ্ছি। আর আমি যে বাড়তি অংশটা কেটে নিয়েছিলাম সেটার মধ্যে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন এটা এপাশ থেকে ঘুরিয়ে আমি সিল করে দিব। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে একটা নাস্তা। দেখুন আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে তৈরি করেছি। এভাবে পুরটাকে একদম ভিতরে দিয়ে একটু চেপে দিতে হবে।
আইসক্রিমের যে কাঠি, ওই কাঠি মাঝখানে দিয়ে দিব। সিল করার জন্য একটু ব্যাটার দিয়ে দিতে হবে, দিয়ে এভাবে ঘুরিয়ে তারপর এভাবে সিল করে দিতে হবে। এতে করে ভিতরের পুরটা আর বের হয়ে আসবে না। দেখুন সিল করা হয়ে গেছে। এবার আমি রুলের মতো করে একটা নাস্তা তৈরি করে দেখাবো। একটু পুর দিয়ে দিচ্ছি। এখন এই পাশ থেকে নিয়ে এভাবে পেঁচিয়ে তারপরে এই মাথার মধ্যে একটু ব্যাটার লাগিয়ে সিল করে দিতে হবে। দেখুন হয়ে গেছে। এখন এই পাশে একটু ব্যাটার লাগিয়ে সিল করে দিব। এভাবে করে চারপাশ থেকে সিল করে দিতে হবে, তাহলে আর ভিতরের পুরটা বের হয়ে আসবে না। দেখুন হয়ে গেছে। আমি আরও একটা দেখাচ্ছি। দেখুন চারপাশ থেকে আমি এবার একটু লিকুইড ব্যাটার লাগিয়ে নিয়েছি। এখন এভাবে পেঁচিয়ে তারপর এভাবে সিল করে দিলেই হবে। একটু হাত দিয়ে চেপে এভাবে দিলেই হবে। হয়ে গেছে। এখন এই ব্যাটারটার মধ্যে আমি যে নাস্তাগুলো তৈরি করেছি এটার মধ্যে দিয়ে দিব। দেখুন একটা নাস্তা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ব্রেড ক্রাম্ব দিয়ে আমি এই নাস্তাগুলো কোট করে নেব। দেখুন উপর থেকে এভাবে ব্রেড ক্রাম্বগুলো ছিটিয়ে দিয়ে তারপর কোট করে নিতে হবে। একটু হাত দিয়ে ঝাড়া দিয়ে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বগুলো আছে সেগুলো আমি একটু ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি যে কোণের মতো নাস্তাটা তৈরি করেছি সেটাকেও আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর কোট করে নেব। এভাবে সবগুলো নাস্তা আমি কোট করে নিয়েছি। দেখুন সবগুলো নাস্তা কোট করা হয়ে গেছে। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে আমি নাস্তা দিয়ে দিব। দেখুন এখন গরম তেল আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে এই নাস্তাগুলো ভেজে নিব। এতে করে নাস্তাগুলো খুব ক্রিসপি হয়। একবার যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো দেখুন ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই নাস্তাগুলো উঠিয়ে নিব। বাকি যে নাস্তাগুলো আছে আমি সেগুলোও ভেজে নিচ্ছি। এভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সবগুলো নাস্তা এভাবে ভেজে নিব। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। নাস্তাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটার ওপরটা কিন্তু একদম ক্রিসপি আর ভিতরটা হচ্ছে নরম, খুবই ভালো লাগে। সস দিয়ে খেতে অসম্ভব মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আলুর তৈরি অসম্ভব মজার একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু খুবই মজা। হাতের কাছে থাকা অল্প উপকরণেই
ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাছাড়া এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। চলুন আমরা রেসিপিটা দেখে নেই। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিলি ফ্লেক্স 1 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, চাট মশলাটা অবশ্যই দিবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমটা আমি এই চিকন যে গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে দিব। আপনারা চাইলে এই ডিমটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। তারপর আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখানে আমি ব্রেডের কিছু স্লাইস নিয়েছি। স্লাইসের যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে নিব। আপনারা চাইলে এই ব্রাউন অংশটা না কেটেও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কাটা হয়ে গেছে। এখানে আমি টমেটো সস নিয়েছি। এখন এখান থেকে টমেটো সস আমি ব্রেডের স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। এখন আরেকটা স্লাইসের মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন এটা ওই স্লাইসের উপরে দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা যখন গলে আসবে তখন স্যান্ডউইচ দিয়ে দিব। আমি 2টা স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি একসাথে। এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন উল্টে দিব এভাবে। এখন আমি আরো কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। এই স্যান্ডউইচটা বাটার অথবা ঘি দিয়ে ভাজলে অনেক বেশি টেস্ট হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন বাটার অথবা ঘি দিয়ে ভাজার জন্য। এখন আবারও একটু উল্টে দিব। স্যান্ডউইচগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে বাকি স্যান্ডউইচগুলো আমি ভেজে নিব। আমি একটু বাটার উপরে দিয়ে দিচ্ছি, তারপর উল্টে দিব। হয়ে গেছে।
দেখুন স্যান্ডউইচগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।